টাকা পয়সা যে কত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হাড়ে হাড়ে টের পাওয়া যায় প্রত্যেকটা মানুষ, যে টাকার যে কত প্রয়োজন। টাকা পয়সা না থাকলে ঘরের বউও ভালোবাসে না, বন্ধু বান্ধবও ভালোবাসে না, বান্ধবীরাও ভালোবাসে না, কেউ কাছে আসে না, একা একাই চলতে হয়। এক, টাকা পয়সা থাকলে আপনার বন্ধু বান্ধব অভাব হবে না, আত্মীয় স্বজন প্রচুর। দেখবেন আপনার বাড়িতে শুধু খালি আত্মীয় স্বজন আসতেই আছে আসতেই আছে, এক পার্টি যায় আরেক পার্টি আসে। এ হইল ১ নাম্বার। ২ নাম্বার, আপনার প্রচুর টাকা পয়সা, দেখবেন যে আপনারে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। বাহিরে রাস্তাঘাটে গেলে প্রচুর বন্ধু বান্ধব আপনার পিছনে পিছনে ঘোরার জন্য। এবং টাকা পয়সা যদি আপনার কাছে না থাকে, তখন আপনি এটার রূপ কি রকম সেটা 100-এ 100 বুঝতে পারবেন। যে তখন আপনার পিছনে টাকা না থাকলে কেউ ঘুরবে না, আত্মীয় স্বজনও আপনার কাছেও আসবে না, বেড়াইতেও আসবে না। যারা আগে ছিল তারা সবাই দূরে চলে যাবে, কারোই সান্নিধ্য আর পাবেন না। টাকা আছে, সব আছে, টাকা নাই, কিছুই নাই। মানুষে বলে যে স্বাস্থ্য হলো সকল সুখের মূল, কিন্তু টাকাই হলো বর্তমানে টাকাই হলো সকল সুখের মূল। কথাটা মনে রাখবেন। কথাটা খারাপ হইলেও বাস্তব। বর্তমানে টাকাই সবচেয়ে সকল সুখ দুঃখ সবকিছুর ১ নাম্বারে টাকা। টাকা নাই, কিছুই নাই। তাই এই দুঃখে বর্তমানে যেই চাকরি করি, যেই বেতন পাই, এখন আর বেঁচে থেকে আর কি করব? এখন জগৎ সংসার সব ছেড়ে বনবাসে চলে যাব একা, যেখানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, জঙ্গলে যতদিন যা কিছুই পাই খেয়ে দেয়ে ওখানে একা একা বসবাস করব। বন্ধু বান্ধবেরও দরকার নাই, আত্মীয় স্বজনেরও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। তবে আজকে এই কথাগুলো বাস্তব জীবনের দুঃখের থেকে এই কথাগুলো বলতেছি। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা চিন্তা করে দেখেন টাকা পয়সা যে কতটুকু একটা মূল্যবান জিনিস। তো এই কথাই আমার শেষ। তো অনেক কথা বলেছি, যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার কথাগুলো পছন্দ হয় একটু লাইক এবং একটু কমেন্ট করবেন। এর জন্য আল্লাহ হাফেজ, ধন্যবাদ।